সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা আর চিনি দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাগুলো বানানোর জন্য কিন্তু উপকরণও খুব বেশি লাগে না। ২ থেকে ৩ টি উপকরণ দিয়ে কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আটা নিয়ে নিচ্ছি ২ কাপ। আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচ থেকে একটু কম লবণ। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার তেলে আর এই আটাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে ঘষে মিশিয়ে নিব। তেলের যে একটা দোলাভাব, এই দোলাভাবটা কিন্তু রাখা যাবে না। দোলাভাবটাকে হাত দিয়ে ঘষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু মুঠি করে নিলেও মুঠি হয়ে যাচ্ছে। এ পর্যায়ে বোঝা যাবে এগুলো কিন্তু মিশিয়ে নেওয়া ভালো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নরমাল পানি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে একটি ডো বানিয়ে নিব। আমরা রেগুলার যে রুটি পরোটা বানাই সেরকম একটি ডো বানাবো। ডোটা কিন্তু খুব বেশি নরমও বানাবো না, আবার খুব বেশি শক্তও বানাবো না। আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটি কতটুকু পানি লেগেছে। আমার এই ডোটা বানাতে কিন্তু প্রায় ১ কাপের মতোই পানি লেগেছে। আর পানি দিয়ে কিন্তু এটা পারফেক্ট একটি ডো বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে কিন্তু পানিটা কম বা বেশিও লাগতে পারে। আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ৫ মিনিটের মতো। যেকোনো ডো যদি ৫ মিনিটের মতো রেস্টে রাখা হয় তাহলে কিন্তু ডোটা আরো অনেকটাই সফট হয়। আমি ৫ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটা সফট হয়ে গেছে। তারপরে এটাকে আমি আরো ১ মিনিটের মতো মথে নিচ্ছি। ডোটা মথানো ভালো হলে কিন্তু রুটিটা বানানোর সুবিধা হয়। তাই ডোটা অবশ্যই ভালোভাবে মাখানোর চেষ্টা করবেন। আর এই ডো থেকে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি যে কয়টা রুটি বানাবো সেই কয়টা লেচি কেটে নিয়েছি। একটি লেচি হাতে নিয়ে এরকম হাত দিয়ে মুড়ে একটু গোল করে নিচ্ছি। তারপর এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে এটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে আবার একটু গোল করে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে হাত দিয়ে ঘুরিয়ে আবারও খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। এখন এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি একটি রুটি বেলনা দিয়ে রুটি বেলে নিব। যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার আমি ততটা পাতলা করে বেলে নিব। এখন এরপরে আমি কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এটা রুটি বেলার জন্য আর বোর্ডের সাথে লেগে যাবে না। একটু আটা দিয়ে দিলে কিন্তু রুটিটা আরো অনেকটা পাতলা করে বেলে নেওয়া যাবে। আমি রুটিটা কিন্তু যথেষ্ট পাতলা করে বেলে নিয়েছি। এভাবে বেলেও রুটিটাকে অবশ্যই একটু পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। আর রুটিটা কতটুকু পাতলা বা মোটা রেখেছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এবার আমি অপর পাশ করে আবারও একটু বেলে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এখন এরপরে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে রুটির চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিতে হবে। আমি তেলটাকে রুটির চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। নিয়ে এরপরে কিন্তু আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। আমি আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই একইভাবে কিন্তু আমি ২ থেকে ৩ টি রুটি এভাবে লাগিয়ে নিব। আমি ৩ টি রুটি লাগিয়ে নিয়েছি। এখন একটু রুটি বেলনা দিয়ে আবারও কিন্তু এটাকে একটু বেলে বড় করে নিচ্ছি। এটাকে চাপ দিয়ে খুব বেশি বড় করব না। আলতোভাবে চাপ দিয়ে এটাকে একটু বড় করে নিব। বেশি জোরে চাপ দিয়ে বেলে নিলে কিন্তু দেখা যাবে এটা একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশ থেকে এভাবে মুড়িয়ে একটু রোলের মতো বানিয়ে নিচ্ছি।
এখন একটি চাকুতে আমি এক পাশ থেকে এরকম করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি বড় করে কাটা যাবে না, এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর দুই সাইডের অংশটাকে আমি একটু রেখে দিচ্ছি, এগুলোকে পরে আমি আবারও রুটির সাথে বেলে নিব। আর এগুলো দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে। এখন এখান থেকে একটি নিয়ে আমি এক পাশের মাপটাকে এরকম করে বন্ধ করে দিচ্ছি। এখন এটাকেও একটু বেলে বড় করে নিব। বেলে নেওয়ার সময় যদি বোর্ডের সাথে লেগে যায় বা বেলনের সাথে লেগে যায়, তাহলে এটাকে একটু আটা দিয়ে তারপর বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু পাতলা করে বেলে নিয়ে একটু মোটা করে বেলে নিয়েছি। এবার আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো বেলে নেওয়ার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটা তেলে দেওয়ার পরে কিন্তু আরো খুলে যাবে। আমি একইভাবে কিন্তু সবগুলো এখানে বেলে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে যে কয়টি দিয়ে ভেজে নেওয়া যাবে আমি সেই কয়টি কিন্তু দিয়ে দিচ্ছি। আর এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে। যখন এগুলোর এক পাশে কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমি দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব। আবার এটা কিন্তু ভেজে একদম পুড়ে ফেলা যাবে না, আবার কিন্তু কম ভাজলেও এটা মচমচে হবে না। দেখতে পাচ্ছেন আমি কতটুকু কালার করে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু বাকি সবগুলোকে আমি ভেজে উঠিয়ে নিব। আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। এখন এগুলোতে আমি একটু শিরা দিয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু এটা শিরা ছাড়াও খেয়ে নিতে পারবেন। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে চিনি। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পানি। এবার এই চিনিটাকে পানির সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। চিনির শিরাটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব, তাহলে দেখবেন এটা কিন্তু ঘন হয়ে আসবে। এই চিনির শিরাটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপর আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি এটা আঠালো হয়েছে কিনা। এটা কিন্তু আঠালো হয়েছে, যখন আঠালো হয়ে আসবে তখন কিন্তু এগুলোকে দিয়ে দিব। এগুলো চিনির শিরার মাঝে দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। কয়েক সেকেন্ড রেখে দিলে কিন্তু এর মাঝে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। আমি কয়েক সেকেন্ডের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন এগুলোকে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকেও কিন্তু এভাবে শিরাটা লাগিয়ে নিব। আমি সবগুলো শিরা থেকে কিন্তু উঠিয়ে নিয়েছি, আর উঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।